তো চলুন দেখে নিই আজকে একটা খাসি মাংস দুর্দান্ত রেসিপি। শীতের দুপুরে মন ভরে যাবে খেলে। তো হ্যালো বন্ধুরা, আজকে একটু খাসি মাংসের রেসিপি দেখাতে চলেছি। তো দেখতে থাকো পুরোপুরিভাবে কীভাবে কী করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি আধা কিলো খাসি মাংস নিয়ে এসেছি। তো খাসি মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। এখানে মাংসটা আমি একটু কিছু জিনিসপত্র দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে একটু দিলাম সর্ষের তেল, তারপরে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ টক দই। টক দইটা দিলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে। তো এখানে আর বেশি কিছু দেবো না, একটু ম্যারিনেট করে নেবো মাংসটা। তো মাংসটা এখানে পুরোপুরিভাবে ম্যারিনেশন কমপ্লিট। তো খাসি মাংস বানানোর জন্য এখানে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, আলু, কাঁচা লঙ্কা, এগুলো ঠিকঠাকভাবে রেডি করে নেব। তো এখানে আমার সব কিছু কাটাকুটি রেডি। তো এখানে টমেটো ব্যবহার করিনি। এখানে পেঁয়াজ কেটেছি, 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, 3টে আলু, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর তার সাথে কিছু গরম মশলা রয়েছে, দারচিনি, লং, 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এবার একে একে দেখে নিন। খাসি মাংসে টমেটো ব্যবহার করতে নেই, তাদের খাসি মাংসের টেস্ট খারাপ হয়ে যায়। এখানে কড়াটা গরম হতে দেবো। তো কড়া গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। তো আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে অল্প একটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হতে দিলাম, আলুটাই ভেজে নেব। খাসি মাংস সর্ষের তেলেই সব থেকে বেশি সুন্দর লাগে, তো সর্ষের তেলটাই আপনারা ব্যবহার করবেন। তো তেল গরম হয়ে গেছে, আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুতে আমি একটু সামান্য নুন, সামান্য হলুদ ব্যবহার করি। তো দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। তেল আমার পুরোপুরি গরম। তো যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তার সাথে 4টে ছোট রসুন অ্যাড করব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে পেঁয়াজ অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়, তবে খাসি মাংসের টেস্টটা হয়। তো এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হতে আমি ওতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একদম পেঁয়াজ যাতে গলে যায় তাই জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে আমি এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, পেঁয়াজটা কত সুন্দর ব্রাউন মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস কে কে জানেন বলুন তো, এই যে রসুনটা যেটা দেওয়া হয় এটা কিসের জন্য? দেখুন, রসুনটা অ্যাকচুয়ালি কোনো কাজের জন্য না, মানে মাংসের কোনো টেস্ট বাড়ায় না গোটা রসুনটা। রসুনটা শুধুমাত্র খেতে সুন্দর লাগে, তাই মাংসে বা যে কোনো খাসি মাংসে রসুনটা ব্যবহার করা হয়। তো প্রথমে আমি এখন একটু এই আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আদা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি এখানে কোনো মশলা এখন অ্যাড করব না। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে
মাংসটা, সেটা দিয়ে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এবার আমি আবার মাংসটাকে কষাতে শুরু করব। সুন্দরভাবে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি মাংসটা কষাতে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট কনস্ট্যান্ট কষাতে থাকবো। মাংসটা এরকম একটা কালার তৈরি হয়েছে। তো মাংসটায় আমি এবার একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তখন আপনাদেরকে দেখানো হয়নি, অল্প একটু বলবো, কারণ আমি এখানে ঝাল লঙ্কা একদমই ব্যবহার করছি না। তো আমি কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। এতে সামান্য একটু ধনে পাতাও দিয়ে দেবো, দিয়ে আমি আবার এটাকে কষাতে থাকবো। মানে মোটামুটি আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটা বেরিয়ে এসেছে। আমি মাংসটা এবার ঢেকে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে 10 মিনিট ওয়েট করবো জল ছাড়ার জন্য। লো ফ্লেমে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে 10 মিনিট রাখার পর। এবার এতে একটু গরম জল অ্যাড করবো। একটু বেশি করে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে এটাকে কষাতে থাকবো। জলটা দিয়ে এরকম হাই ফ্লেমে জলটা শুকনো পর্যন্ত কষাতে থাকবো। তো এখানে আমার যে জলটা দিয়ে মাংসটা কষাচ্ছিলাম, তো মাংসটা পুরোপুরি কষা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তো মাংসটা মোটামুটি কষা কমপ্লিট। আমি ভেজে রাখা আলুগুলো এবার একটু দিয়ে দেবো, দিয়ে একটু মোটামুটিভাবে কষানো নয়, মানে মোটামুটি একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি এতে ঝোলের মতো, ঝোল নয় মানে মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার মতো আরও একটু গরম জল আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আর জল ব্যবহার হবে না। এবার এই জলটাকে মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হবে। আধা ঘন্টা একদম স্লো হালকা ফ্লেমে মাংসটা আমি সিদ্ধ হতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। মাংসটা পুরো রেডি। এবার এতে একটু গরম মশলা হালকা, গ্রেভিটা এরকমই রেখেছি ভাত খাওয়ার জন্য, আর অল্প একটুখানি ঘি। ধনে পাতা দেবো না, ধনে পাতা প্রথমে কষানোর সময় দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো।